আজকে খুবই মজাদার ও ভিন্ন রকম একটি স্ন্যাক্স আইটেম শেয়ার করছি পাঙ্গাস মাছ দিয়ে। বাসায় কম উপকরণে সহজেই তৈরি করতে পারবেন। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অনেকের বাসায় কিন্তু এই পাঙ্গাস মাছ খেতে চায় না। আমার বাসায়ও কিন্তু যে মেম্বারগুলো আছে ছোট বড় সবাই কিন্তু পাঙ্গাস মাছ এড়িয়ে চলার চেষ্টা করে। তো আমি কি করি, মাঝে মাঝে পাঙ্গাস মাছ বাজার থেকে কিনে নিয়ে আসি একটু বড় সাইজের, আর তাজা পাঙ্গাস মাছ অর্থাৎ নদীর পাঙ্গাস মাছটা আমি কেনার চেষ্টা করি। সেটা বাসায় নিয়ে এসে এইভাবে স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করে দেই। এতে করে আমার অতিথি আপ্যায়নও সুবিধা হয়, বাচ্চাদেরকে স্কুল টিফিন দিতেও সুবিধা হয়। যে কোনো সময় স্ন্যাক্স আইটেম হিসাবেও আমরা খেয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব পাঙ্গাস মাছের স্ন্যাক্স আইটেম। আজকে আমি 4 কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এটা নদীর পাঙ্গাস মাছ, একদম তাজা ছিল। আমি সেখান থেকে নিয়ে এসেছি। তো আমি এটা কিভাবে করছি সেটা দেখে নিন। শুরুতেই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি সয়া সস এবং দিয়েছি ভিনেগার। এখন দিয়ে দিচ্ছি ফিশ সস। আপনাদের কাছে না থাকলে সমস্যা নেই, স্কিপ করবেন। রেড চিলি ফ্লেক্স দিয়েছি, কিছু গরম মশলা দিয়ে নিচ্ছি। এখন ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি লেবু চিপে দিচ্ছি। এটা কিন্তু আমি ভিনেগারও ব্যবহার করেছি, ফিশ সস দিয়েছি এবং সয়া সস দিয়েছি, সাথে এখন আবার লেবু চিপে রসটা দিয়ে দিচ্ছি। এতগুলো উপকরণ দিলে কিন্তু এমনিতেই টেস্ট হয়ে থাকে, তাই না? তো আজকে আমি এই মশলাগুলো দিয়ে মাছটাকে পুরো 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিব। যাই হোক, এভাবে আপনারা হাতে সময় নিয়ে এই মাছগুলো দিয়ে স্ন্যাক্স আইটেম বানিয়ে কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারেন, বাচ্চাদের স্কুলে দিয়ে দিতে পারেন এবং যে কোনো সময় স্ন্যাক্স আইটেম হিসেবে আমার মতো খেয়ে নিতে পারেন। ঝালের জন্য কিন্তু আমি আবারও লাল মরিচের গুঁড়াটা দিয়ে নিয়েছি। এবারে একটি স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে মাছগুলোকে আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এ অবস্থায় আমি পুরো 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার চলে এসেছি মূল প্রসেসিংয়ে। আমি এখানে 2টো ডিম ভেঙে নিয়েছি, সাথে নিয়ে নিচ্ছি ময়দা এবং কর্নফ্লাওয়ার। এই ময়দা এবং কর্নফ্লাওয়ার একত্র করে একই সমপরিমাণ নিয়ে মিশিয়ে নিলে এটার মধ্যে যখন আপনারা মাছগুলোকে গড়িয়ে তারপর ডিমে চুবিয়ে ভেজে নেবেন, তখন দেখবেন যে খুবই ক্রিস্পি হয়। ওই যে কর্নফ্লাওয়ার এবং ময়দা ব্যবহার করেছি সেজন্য। এখন সব কিছুতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর ডিমের সাথে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। এখানে আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন, আবার না দিলেও চলবে। এখানে রেড চিলি ফ্লেক্সও আপনারা ব্যবহার করতে পারেন। আমি ঝালের জন্য দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া। এখন খুব ভালো করে ফেটিয়ে নিব। এটা ফেটিয়ে নিয়ে তারপরে আমি মাছগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। সবার আগে কিন্তু কর্নফ্লাওয়ার এবং ময়দায় গড়িয়ে নিতে হবে। ঝালের জন্য কর্নফ্লাওয়ার এবং ময়দার সাথে আমি মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি, আর দেখতেই পেয়েছেন পরিমাণ মতো লবণ দিয়েছিলাম। এখন এগুলো খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই কাজটুকুই কিন্তু রেডি করে নিতে হয়, তারপর শুধু গড়িয়ে নিয়ে তেলের মধ্যে ভেজে নিলে হয়ে যায়। একে একে এখন সবগুলো মাছের টুকরা আমি প্রথমে কর্নফ্লাওয়ার এবং ময়দার মধ্যে গড়িয়ে নিব, তারপর ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এই কাজগুলো যে যত বেশি হাতে করবেন তত কিন্তু প্র্যাকটিস হবে এবং উপকরণগুলো সুন্দর হবে। অনেকেই আছেন পাঙ্গাস মাছ খেতে চান না, কিন্তু আসলে পাঙ্গাস মাছে কিন্তু কিছু উপকারিতা রয়েছে। এটিতে ক্যালসিয়াম ও ফসফরাসের ভালো উৎস পাওয়া যায়, যা আমাদের হাড় ও দাঁত মজবুত করতে সাহায্য করে। তবে চাষের সময় কিছু ব্যবহৃত খাবার এবং সংরক্ষণের জন্য কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেজন্য আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই চাষের পাঙ্গাস মাছ না খেয়ে আপনারা চেষ্টা করবেন নদীর পাঙ্গাস মাছটা কিনে নেওয়ার জন্য। কিছু গবেষণায় দেখা গিয়েছে পাঙ্গাস মাছে অন্যান্য মাছের তুলনায় পুষ্টিগুণ কম থাকে। আবার কিছু ক্ষেত্রে পাঙ্গাস মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। তাই অতিরিক্ত পাঙ্গাস মাছ খাওয়াও আমাদের এড়িয়ে চলা উচিত। নিয়মিত পাঙ্গাস মাছ খাওয়ার আগে একজন পুষ্টিবিদের সাথে পরামর্শ করে নেওয়া ভালো, যেহেতু চাষের মাছের মধ্যে ক্ষতিকর রাসায়নিক
পদার্থের উপস্থিতি থাকতে পারে, তাই এই মাছ কেনার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। তবে মাঝে মাঝে যদি আপনারা নদীর পাঙ্গাস মাছ পেয়ে থাকেন বাজারে, তাহলে অবশ্যই ক্রয় করে নেবেন এবং বাসায় এভাবে বাচ্চাদেরকে স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করে দিতে পারেন। কেননা এই মাছে কিন্তু কাটার পরিমাণ কম, তাই স্ন্যাক্স আইটেমগুলো বানাতে কিন্তু আমাদের খুবই সুবিধা হয়ে থাকে। যাই হোক, যাদের পছন্দ হয় না তারা খাবেন না, আর যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন তারা আমার মতো এভাবে স্ন্যাক্স আইটেমগুলো তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে খেয়ে নিতে পারেন। এই তো এভাবে একে একে সবগুলো মাছের টুকরা আমি প্রথমে ওই ময়দা এবং কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিয়েছি, তারপর প্রতিটা অংশ এভাবে ডিমে চুবিয়ে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়েছি। তারপরে এখন সবগুলো আমার কিন্তু গড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখানে এই অবস্থায় কিন্তু আমি কিছু বক্সে রেখে ফ্রোজেন করে দিয়েছি, আর কিছু আমি এভাবে ভেজে নিচ্ছি তেলে। আপনারা কিন্তু এইভাবে মাছগুলোকে ব্রেড ক্রাম্বসে গড়ানো শেষ হয়ে গেলে একটি এয়ারটাইট বক্সে উপরে নিচে টিস্যু দিয়ে বা ফয়েল পেপার দিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বেশ কয়েকদিন ভালোই থাকবে। মাসখানেকের মতো এভাবে রেখে আপনারা ডিপ ফ্রিজে সংগ্রহ করে বাচ্চাদেরকে ভেজে দিতে পারেন। বাচ্চারা স্কুলে যাওয়ার সময় কিন্তু অনেক বায়না করে থাকে যে আম্মু আজকে টিফিন কি দিব। তো সেক্ষেত্রে আমরা যারা গৃহিণীরা আছি বা বাচ্চাদের মায়েরা আছি তারা কিন্তু একটু চিন্তায় পড়ে যাই। এইভাবে আপনারা যে কোনো ফিশের কাটলেট বা স্ন্যাক্স আইটেম তৈরি করে আপনারা বাচ্চাদেরকে স্কুলে দিতে পারেন। আমি যে শুধু পাঙ্গাস মাছ দিয়ে বানিয়েছি তা না, আমি পাঙ্গাস মাছটা শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই কিন্তু পাঙ্গাস মাছটা বাসায় খেয়ে থাকেন এবং ক্রয় করে থাকেন। তো এটা দিয়েও যে এভাবে স্ন্যাক্স আইটেম বানানো যায় সেই চিন্তা থেকে আমি শেয়ার করেছি। সাধারণত আমি আমার বাচ্চাদেরকে রুই কাতলা এই জাতীয় মাছগুলো দিয়ে কিন্তু ফিশ চপগুলো বা ফিশ কাটলেটগুলো বানিয়ে দিয়ে থাকি। আমার বাসায় পাঙ্গাস মাছটা একটু কমই খাওয়া হয়। তৈরি হয়ে গিয়েছে আমার আজকের মাছের স্ন্যাক্স আইটেমগুলো। এই পাঙ্গাস মাছ দিয়ে আমি আরও বেশ কিছু স্ন্যাক্স আইটেম তৈরি করেছি, সেগুলো আপনাদের সাথে এর পরের ভিডিওতে শেয়ার করব। ভিডিওর শুরুতেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম কী ধরনের স্ন্যাক্স আমি তৈরি করেছিলাম। ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর হ্যাঁ, ভিডিওটি দেখার সময় একটা লাইক অবশ্যই দিবেন আর একটা মূল্যবান মতামত রেখে যাবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের কাজ করবে, অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। আর আপনাদের একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ যোগায় বা অনুপ্রেরণা যোগায়। আল্লাহ হাফেজ।